নমস্কার। দারুণ একটি চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম। তো বন্ধুরা এখানে সবাই তোমরা চুপি চুপি অ্যাপ্লাই করো। তার কারণ এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু জানে না যে এরকম নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয় বা বেরোতে পারে বা বেরিয়েছে। তো আমি সেই টাইপের চাকরির অফিসিয়াল আপডেট দেবো। এখানে কিন্তু আমাদের রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে, প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা কোন স্টেট থেকে এই ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে দেবে। তার কারণ এখানে কিন্তু বন্ধুরা ত্রিপুরা থেকে যারা ভিডিওটি দেখছো তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যারা আসাম থেকে ভিডিওটি দেখছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যারা এই ভিডিওটি দেখছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ বন্ধুরা এখানে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। দারুণ গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। একাধিক পোস্ট রয়েছে, সমস্ত পোস্ট নিয়ে কিন্তু ফরফর আমি আলোচনা করে দেবো। তো বন্ধুরা জানি রাখি এখানে কিন্তু তোমাদের কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে হবে না, ঠিক আছে? কোনো রকমের ইন্টারভিউ কিন্তু হবে না, শুধু একটা রিটেন এক্সাম তোমাদের কিন্তু কন্ডাক্ট হবে। এবং এখানে তোমাদের কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু নেই, ঠিক আছে? নেগেটিভ মার্কিং কিন্তু এখানে নেই। এবং এখানে একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই কিন্তু করতে পারবে, একদম ফ্রেশার ক্যান্ডিডেট। ওকে, তো বন্ধুরা এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত আপডেটগুলো পরপর আমি কিন্তু জানাবো। আর এখানে তোমাদের বন্ধুরা জানি রাখি সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হয়, অর্থাৎ স্থায়ী পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা দেখে নাও, এখানে ডেটও কিন্তু বলা হচ্ছে, দেখো ডেট রয়েছে 20 এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে। এপ্রিলের 20 তারিখ থেকে আবেদন এখানে শুরু হয়েছে। আর দেখো 19 মে 2026 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, সেই ডেটটা কিন্তু এখানে বলা হয়েছে। এবং এখানে দেখো তোমাদের কিন্তু পেমেন্ট ফিস পে করতে হবে, তার কিন্তু ডেট এখানে দেওয়া রয়েছে। তার ডেট রয়েছে 20 এপ্রিল থেকে শুরু হয়েছে এবং 19 মে অবধি তোমরা কিন্তু এই পেমেন্ট ফিস পে করতে পারবে। এবং অনলাইনে যে এক্সামটা হবে তার টেন্টেটিভ একটা কিন্তু ডেট বলা আছে, জুন জুলাই তোমাদের কিন্তু এক্সাম কিন্তু হয়ে যাবে জুন জুলাইতে। ওকে, তো চলো বন্ধুরা সমস্ত আপডেটগুলো তোমাদেরকে ফর আমি প্রোভাইড করে দিই। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন জেলা বা ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই জেলা বা ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে কিন্তু জানতে পারবে। ওকে, পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মেন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। আন্ডার বলা হচ্ছে আন্ডার মিনিস্ট্রি অফ ফিনান্সের তরফ থেকে এই নিয়োগ হচ্ছে, যেখানে একাধিক পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। সুপারভাইজার থেকে শুরু করে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এই ধরনের নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অল ইন্ডিয়া ভ্যাকান্সিস কিন্তু রয়েছে, একদম ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত সমস্ত ইন ডিটেইলস তোমাদেরকে আমি ফর আমি দেখিয়ে দিচ্ছি। একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো চলো আমরা সমস্যাটা ফর তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তো এখানে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে। দেখো সেফটি অফিসার পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ সেফটি অফিসার পোস্ট। বেতন কাঠামো দেখো এখানে কিন্তু বেতন কাঠামোগুলো দেওয়া রয়েছে এবং টোটাল পোস্টগুলো দেওয়া রয়েছে। 18 থেকে 30-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। কম্পিউটার বেসড টেস্ট হবে, ঠিক আছে? এবং এই টেস্টটা কিন্তু তোমাদের অনলাইনে কিন্তু নেওয়া হবে। আর এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। দেখো ফার্স্ট ক্লাসের ডিগ্রি ইন এনি ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, অথবা দেখো এখানে কিন্তু অথবা দিয়ে কিন্তু আরো যোগ্যতা রয়েছে, যে কোনো একটি থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী রয়েছে দেখো ওয়েলফেয়ার অফিসার পোস্ট, এই পোস্টে যদি আবেদন করো দেখো ডিগ্রি অথবা ডিপ্লোমা কোর্স যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এই পোস্টে দেখো বেতন কাঠামো কিন্তু ভালো বেতন কাঠামো রয়েছে। 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে এবং কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে অনলাইনে, ঠিক আছে? কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে হচ্ছে না, নেগেটিভ মার্কিং কিন্তু এখানে নেই। দেখো সুপারভাইজার পোস্টও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। দেখো সুপারভাইজার পোস্ট রয়েছে এখানে, এই যে দেখো বেতন কাঠামো কিন্তু এখানে দেওয়া রয়েছে 27,600 থেকে শুরু করে 95,000, দেখতে পাচ্ছ 910 টাকা কিন্তু বেতন রয়েছে। এখানে কিন্তু ফার্স্ট ক্লাস ফুল টাইম, দেখো 3 বছর ডিপ্লোমা ইন প্রিন্টিং টেকনোলজি অথবা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং টেকনোলজি যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো 18 থেকে 30-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে, কম্পিউটার বেসড টেস্ট তোমাদের নেওয়া হবে অনলাইনে। ওকে, তো এইভাবে তোমাদের নানা ধরনের পোস্ট পেয়ে যাবে। দেখো এখানে সমস্তটা কিন্তু সুপারভাইজার পোস্ট কিন্তু রয়েছে, ঠিক আছে? সুপারভাইজার পোস্ট ছাড়া তোমরা কিন্তু পেয়ে যাবে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টও তোমাদের কিন্তু পেয়ে যাবে। দেখো জুনিয়র টেকনিশিয়ান পোস্টগুলো কিন্তু এখানে রয়েছে। গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং দেখো ফুল টাইম যদি আইটিআই যোগ্যতা থাকে তাহলে এই সমস্ত পোস্টগুলো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই
করতে পারবে। 18 থেকে 25-এর মধ্যে বয়স এবং কম্পিউটার বেসড টেস্টও তোমাদের কিন্তু হবে অনলাইনে। এই হচ্ছে তোমাদের বিষয়। তো চলো, আরও কিন্তু রয়েছে জুনিয়র টেকনিশিয়ান পোস্ট রয়েছে, দেখো সুপারভাইজার, এই পোস্টগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং পাশাপাশি আমি যেটা দেখাবো সেটা হচ্ছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এই পোস্টে দেখো, এই পোস্টে তোমাদের বলা হচ্ছে 21,540 টাকা থেকে শুরু করে 77,160 টাকা তোমরা কিন্তু বেতন পাবে প্রত্যেক মাসে। তো দেখো, যোগ্যতা বলেছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখার, অর্থাৎ সেটা আর্টস হোক, কমার্স হোক বা সায়েন্স, যে কোনো শাখার প্রার্থীরা যদি গ্রাজুয়েট পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং কম্পিউটার নলেজ থাকতে হচ্ছে, সঙ্গে টাইপিং স্পিড তোমাদের থাকতে হচ্ছে 1 কম্পিউটারে, ইংলিশের তরফ থেকে 40 ওয়ার্ড পার মিনিট এবং হিন্দির তরফ থেকে 30 ওয়ার্ড পার মিনিট। এটা যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 28-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করে দেবে। কম্পিউটার বেসড টেস্ট হবে, অনলাইন টেস্ট অ্যান্ড টাইপিং টেস্ট তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে। ঠিক আছে, দেখো এই পোস্টে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও রয়েছে আইটিআই পাস যোগ্যতা, তোমরা কিন্তু বিভিন্ন পোস্টে এখানে অ্যাপ্লাই করতে পারো, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। সমস্তটা যদি বলতে যায় অনেকটা সময় কিন্তু লেগে যাবে। দেখো লম্বা লিস্ট রয়েছে বন্ধুরা, বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, এগুলো দেখে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো পোস্টে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। ওকে, আইটিআই যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ভ্যাকান্সিসগুলো সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে, এখানে তোমরা দেখে নেবে। আর পাশাপাশি বন্ধুরা, এই অফিসিয়াল নোটিশ যদি দেখতে যাও এক্ষুনি তোমরা কমেন্টে লিখে দাও। ঠিক আছে, কমেন্টে লিখে দাও যে অফিসিয়াল নোটিশ আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি প্রোভাইড করে দেবো। ওকে, আর পাশাপাশি এই ভিডিওটা তোমরা রাজ্যের কোন জেলা থেকে দেখছো এক্ষুনি তোমরা তোমাদের জেলার নাম কমেন্টে লিখে দাও। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। ওকে, দেখো সিলেকশন প্রসেসগুলো কিন্তু রয়েছে বিভিন্ন টাইপের পোস্টে। দেখো ওয়েলফেয়ার অফিসার পোস্টের দেখো সিলেকশন বেসগুলো দেওয়া রয়েছে। সুপারভাইজার পোস্টে দেখো এখানে বন্ধুরা সিলেকশন বেসড বা এক্সাম প্যাটার্নটা কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু সমস্ত পোস্টে তোমরা কিন্তু পেয়ে যাবে। সুপারভাইজার পোস্ট এবং জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে সেই পোস্টের কিন্তু তোমরা ডিটেলসটা তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। তো চলো আমি সমস্তটাই ফর আমি তোমাদেরকে দেখে দেবো। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে যদি আবেদন করো, দেখো জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 30টি কোশ্চেন 30 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে 30টি কোশ্চেন 30 নাম্বার, এবং এছাড়া রয়েছে লজিক্যাল রিজনিং রয়েছে 30টি কোশ্চেন 30 নাম্বার, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে 30টি কোশ্চেন 30 নাম্বার, এবং কম্পিউটার নলেজ রয়েছে 30টি কোশ্চেন 30 নাম্বার। টোটাল কোর্সে থাকবে 150 নাম্বার, থাকছে তোমাদের 150 এবং 120 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকছে না। ঠিক আছে, কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে নেই। ওকে, তো পাশাপাশি বন্ধুরা দেখো টাইপিং টেস্টে তোমাদের কিন্তু নেওয়া হবে, সেক্ষেত্রে সময় কিন্তু দেওয়া হবে 10 মিনিট। ওকে, তো এইভাবে দেখো বিভিন্ন টাইপের তোমরা পোস্টে কিন্তু পেয়ে যাবে। অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারবে, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, সেখানে কিন্তু আমি দিয়ে দেবো। তো তার জন্য তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে। তো দেখো তোমাদের এখানে কিন্তু যে কম্পিউটার বেসড টেস্টে যেটা নিয়ে হবে, কোথায় কোথায় নিয়ে হবে সমস্যাটা দেওয়া রয়েছে। তো আমাদের কলকাতা লোকেশনে তোমরা কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, এক্সাম সেন্টার তোমরা কিন্তু আমাদের কলকাতায় কিন্তু পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। এবং যারা অন্য জায়গা থেকে অ্যাপ্লাই করছো তোমাদেরটা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। ওকে, পাশাপাশি বন্ধুরা দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের আবেদন মূল্য কত লাগবে সেটাও আমি দেখাবো। আর এখানে দেখো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু লাগবে, প্রত্যেকটা ডকুমেন্টসের কিন্তু দেখো পিডিএফ আকারে তাদের সাইজগুলো কিন্তু সমস্তটা দেওয়া রয়েছে। এগুলো দেখে নিয়ে তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা কিন্তু করে দেবে। ওকে, তো চলো আরও বিস্তারিত জানাই এখানে তোমাদের আবেদন মূল্য কত লাগবে। ঠিক আছে, আবেদন মূল্যটা কত লাগবে সেটা আমি এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখো এখানে আবেদন করার সময় তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের স্ক্যান করে বন্ধুরা আপলোড করতে হবে। আর আবেদন মূল্য দেখো ইডাব্লিউএস থেকে শুরু করে ইউআর ওবিসি ইএসএম প্রার্থী যদি হয়ে থাকো 1000 টাকা তোমাদের এখানে লাগছে। এবং দেখো এখানে এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 200 টাকা তোমাদের কিন্তু এখানে লাগছে। ওকে, তো পাশাপাশি এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস আর সমস্ত ইন ডিটেলসের সমস্যাটা এখানে দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দাও বন্ধুরা। এখানে কিন্তু লাস্ট ডেট হচ্ছে 19 মে 2026, এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে। তো এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে কারেন্সি নোট ফ্রেশ, দেখতে পাচ্ছ। এখানে বলা আছে এই যে বলা আছে ইউনিট অফ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড দ্য মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে নিয়োগটা বন্ধুরা করা হচ্ছে। এটা কিন্তু মিনি রত্ন ক্যাটাগরির আন্ডারের মধ্যে পড়ছে, একদম পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। যারা যারা এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই বন্ধুরা অ্যাপ্লাই করে দেবে। আর এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক তার জন্য বন্ধুরা অবশ্যই এক্ষুনি কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন যা যা গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসবে সবার আগে কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা জানতে পারবে।
তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।